রাজধানীর খিলগাঁওয়ের কায়েতপাড়ায় জমে উঠেছিল এক বিশেষ সমাবেশ, কারণ একই মঞ্চে মিলেছিল উন্নয়ন আর স্মৃতির আবেগ। বুধবার বিকেলে ওয়ার্ড বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার। অনুষ্ঠানে দুই ব্রিজের সুখবর দিয়ে বিশেষ অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন যে বালু ব্রিজের সূচনা বেগম খালেদা জিয়া করেছিলেন, তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিয়ে কায়েতপাড়ে যে বৃষ্টি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন অসম্পূর্ণ রয়েছেন, এই বৃষ্টি সম্পূর্ণ করে যদি উদ্বোধন করতে পারতাম মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে, তাহলে আমার চেয়ে বেশি খুশি মনে আর কেউ হতো না। প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, জিয়াউর রহমান শহীদ হয়েছেন, খালেদা জিয়া ত্যাগের চরম উদাহরণ দেখিয়েছেন। দীর্ঘ 17 বছর লড়াই শেষে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে এই দেশের জন্য কাজ করতে যে শহীদ জিয়াকে রক্ত দিতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে মরে যেতে হয়েছে, কিন্তু তারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আজকে তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অল্প সময় আপনারা দেখেছেন যেমনি হাবিবুর রশিদ হাবিব এই এলাকায় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আমাদের নেতা তারেক রহমানও আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। আলোচনা সভা শেষে রোপণ করা হয় বৃক্ষ এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। সাইফুল ইসলামের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।